ভাই আপনার মনের ভাব প্রকাশ করেন। আমার মনের ভাব প্রকাশ করবো কি, বাংলাদেশটারে তো জ্বালাই এলাইছে। যদি বাংলাদেশ কয় উমুক বালানা তুমুক বালানা, আসলে এটা না তো। আমেরিকার মতো একটা দুশ্চরিত্রা লোকের যারা ই করব, হ্যাঁ, এই বন্ধু বানাবো, ঠিক আছে, এখন তো আর শত্রু দরকার পড়ে না, এরা তো নিজেরাই তো শত্রু। আর যারা আমেরিকারে ভালোবাসে এরা তো ইহুদি নাচার, আর আমগার নালা উমি মানুষ, এরা হলো প্রকৃত মুসলমান। আর যারা ভালোবাসে আর জামাত নিয়ে এরা নাকি হলো বলতে জামাত, চাইছিলেন? হ্যাঁ, বিএনপি, এরা হলো জামাত, আমেরিকারে ভালোবাসে। আমরা মুসলমান, আমরা আমেরিকারে ভালোবাসি না। জামাত তাহলে ইসলামের শত্রু কি? জামাত ইসলামের শত্রু। যে দেশে জামাত আছে ওই দেশে ইসলামের কি কারণে শত্রু বলেন একটু শুনি। অনেক কিছু হাদিসের সাথে, কোরআনের সাথে ওদের কোনো মিল নাই। সংঘর্ষ হয়ে রয়েছে। বিশ্বাস না হয় আপনি কোরআন রিসার্চ করে দেখেন, ওদের সাথে কোনো দিকেই মিল নাই, কোরআনের কোনো মিল নাই। ঠিক আছে, বুঝতে পারছি। আরেক ভাইয়ের কাছে যাই, এই ভাইয়ের জামাত নিয়ে কি বলে। ভাই আপনার মনের ভাবটা প্রকাশ করেন জামাত নিয়ে। জামাতে ইসলাম যে দেশে আছে ওই দেশে আর ইসলামের শত্রু থাকার প্রয়োজন নাই, কারণ ওরা নিজেরাই ইসলামের শত্রু। নবীরে নিয়ে যারা দুষ্কৃতি করে, যারা নবীরে না মানে, আয়াতে আল্লাহ পাক নবীরে বড় বানাইছে, এরা মানে না। তার মানে কি, গোলাম আলা মদদি নিজে ভুল করছে বই কিতাবের ভিতরে, তার কিতাবের ভিতরে নিজে ভুল করছে, এটা ধরেই জামাত চলে। নবীর হাদিসও ধরে না, আল্লাহ পাকের কোরআনও ধরে না। তারা কি প্রতিষ্ঠাতা গোলাম আলা মৌদুদির নিয়েই চলে। এখন বলেন আর কিছু বলেন? বুঝতে পারলাম সাধারণ জনগণের জামায়াত নিয়ে মনের ভাব।